আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে ভিডিওটা শুরু করলাম আসলে আমাদের গরুগুলো দেখানোর জন্য। তো এই হচ্ছে আমাদের গরুর ঘর। তো এটা হচ্ছে আমাদের গরুর ঘর দেখতে পাচ্ছেন। তো এই পাশ দিয়ে পলিথিন দেওয়া হয়েছে শীতের কারণে, যাতে করে গরুর ঠান্ডা না লেগে যায়। এমনকি গরুর শরীরে অনেক ময়লা লেগে আছে। তো ময়লা লাগার কারণ হচ্ছে আমরা এই শীতের কারণে গরুগুলাকে প্রতিদিন গোসল করাইতে পারি না। যার কারণে গরুগুলোকে দেখে মনে হচ্ছে যে এগুলো ময়লা ময়লা ময়লা। তো কেউ কিছু মনে করবেন না। আর দেখেন, গরুর এবার প্রচন্ড শীত, মানুষের অনেক শীত, তো গরুর অনেক শীত, যার কারণে গরুকে প্রতিদিন গোসল করানো হচ্ছে না। তো এই দুটো হচ্ছে আমাদের ষাঁড় গরু। আর এই যে লাল গরুটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের কিনা। এটা আগে ছিল না, কিছুদিন আগে কেনা হয়েছে বাজার থেকে। আর এই সাদা গরুটা আর এগুলো সব আমাদের আগে থেকেই ছিল। তো দেখতে পাচ্ছেন গরুগুলো খেয়ার খাচ্ছে। তো এই খেয়ারগুলো আমরা কেটে দিই। এগুলো আমরা মানে আস্ত একটা দিই না, আস্তে একটা দিলে তারা নষ্ট করে বেশি। দেখেন অনেক সুন্দর করে খাচ্ছে। আর এভাবে দিলে তাদের খেতেও অনেক সুবিধা হয়। দেখেন, সবগুলোকে খাবার দেওয়া হয়েছে। আর এই দুটো হচ্ছে আমাদের বড় গরু। আমাদের গরু হচ্ছে এখানে মোট 6টি গরু। আসলে গরু পালা অনেক কষ্ট। তো যারা গরু পালেন তারা আসলে বলতে পারবেন গরু পালা কত কষ্ট। আর বিশেষ করে এরকম ঘরে গরু পালা তো আরো অনেক বেশি কষ্ট, কারণ এদেরকে বের করা যায় না। আর যাদেরকে সবসময় আবদ্ধ অবস্থায় পালতে হয়, তাদেরকে বের করলেও অনেক কষ্ট হয় আর কি। বের করলে অনেক লাফালাফি, অনেক দৌড়াদৌড়ি করে। এই জন্য আমরা গরুগুলোকে বের করি না। আমরা এখানে রেখেই লালন পালন করি, এদেরকে খেতে দিই। তো এই ষাঁড় গরুটা অনেক লাফালাফি করে বেশি। এটা হচ্ছে আমাদের বড় গরু, এই দুটো বড় গরু। তো এই বড় গরুগুলো খাইতেছি। এই গরুটার বাচ্চা হয়েছে কিছুদিন আগে। তো দেখেন আমি ভিডিও করতেছি, এর জন্য কোনোদিন এভাবে ভিডিও করে নিত। তো এই জন্য এরা দেখতেছে যে কি করতেছে। এই দেখেন কিভাবে তাকিয়ে থাকে। দেখেন এই গরুগুলো তাকিয়ে রয়েছে যে কিভাবে আমি ভিডিও করি। দেখেন, ইতিপূর্বে কখনো গরুর ভিডিও দেওয়া হয়নি। যেহেতু আমার চ্যানেলটি নতুন, আমি কখনো গরুর ভিডিও দিইনি। তো সকলে আমার চ্যানেলটা সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং গরুগুলা শীতের পরে আর একটু যত্ন বেশি করে নিব। শীতের সময় অনেক যত্ন নিচ্ছি, তবুও শরীর পুরোপুরি ভাবে ঠিক হচ্ছে না, কারণ শীতের মধ্যে মানুষই শুকিয়ে যায়। তো এরা যেহেতু জীবজন্তু শীতের সময় পানি কম খায়, তেমন খাবার দাবার খাইতে চায় না, সেই জন্য এরাও শুকিয়ে গেছে। তো দোয়া করবেন সকলেই আমাদের গরুগুলোর জন্য এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওদের ভালোভাবে লালন পালন করতে পারি। তো সকলে দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।